রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত, একজন আহত হয়, ক্যাম্পাস অনেকটাই ফাঁকা। প্রচারণা সে অর্থে আজকে নেই। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, এ সময়ের খবর একটু জানাবেন। ছুটির দিনে তার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বাবলি, আসলে পুরো ক্যাম্পাসের পরিস্থিতি হচ্ছে যে নিরুত্তাপ পরিস্থিতি। একদম কোনো ধরনের যে প্রচারণা সেগুলো কিন্তু নেই। একদম দুই একটা চায়ের স্টল খোলা রয়েছে। সেখানে আসলে প্রার্থীরা বসে থেকে কথা বলছেন, গল্প করছেন, এরকম আড্ডা দিচ্ছেন। এই পরিবহন মার্কেটে আসলে যেহেতু এই চায়ের স্টলটা খোলা আছে, এখানে আসলে বেশ কয়েকজন প্রার্থীকে আমরা পেয়েছি। আর অন্য জায়গায় আসলে ঠিক সেভাবে প্রার্থী এবং ভোটার, শিক্ষার্থী কাউকে আসলে ক্যাম্পাসে দেখা যায়নি। তো যেহেতু আসলে আবার জুম্মার নামাজের সময় হয়েছে, ফলে প্রার্থীরা কিন্তু সেই প্রস্তুতি নিয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে প্রার্থীরা আসলে দুপুরের পর থেকে হয়তো বা তারা বিভিন্ন হলগুলোতে প্রচারণা চালাবেন। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনি তো ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ছাত্রদল মনোনীত প্যানেলের মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী। তো আজকে ছুটির দিনে আসলে আপনাদের প্রচারণার পরিকল্পনা কি ছিল বা কেমন প্রচারণা করেছে? ধন্যবাদ। আমরা সবাই জানি আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। তাই আমি পার্সোনালি বা আমাদের প্যানেল থেকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শুক্রবার নামাজের আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালাবো না। আর স্বাভাবিকভাবে শুক্রবারের দিন ক্যাম্পাস ফাঁকা থাকে, তাই আমরা চিন্তা করেছি নামাজের পর আমরা হলের ভিতরেই আমাদের প্রচারণা চালাবো। আর বিকেলের দিকে যেহেতু ক্যাম্পাসে সবাই চায়ের আড্ডার জন্য আসে বা বসে আড্ডা দেয়, গল্প করে, আমরা বিকেলের দিকে ক্যাম্পাসে মুভ করব আর প্রচারণা চালাবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম। তো স্বতন্ত্র প্রার্থী, এজিএস পদপ্রার্থী, আপনি যদি একটু বলেন, শাহ পরাণ লিখন, আপনি যদি একটু বলেন যে আপনার এই ছুটির দিনগুলোতে প্রচারণা কি করেছেন কিনা? আসলে শুক্র শনি ২ দিন তো ক্যাম্পাস অফ থাকে, ক্লাস পরীক্ষা থাকে না। সেই জায়গা থেকে আসলে ক্যাম্পাসে এই সময়টাতে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম থাকে। কিন্তু যদি আবার আরেকটু অন্যভাবে ভাবা যায়, তাহলে কিন্তু আমাদের যে মসজিদগুলোতে এক ধরনের ভিড় হয়, সেখানে আমরা প্রচারণা করতে পারবো। আবার আমরা আসলে ওইটাই ভাবতেছি যে ওইখান থেকেই শুরু করব মূলত। আর রাতের বেলায় আসলে মেসগুলোতে আর হলগুলোতে প্রচারণা করব। ধন্যবাদ আপনাকে। তো বাবলি, আসলে যেহেতু আর আগামী ১৬ অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর কয়েকদিন মাত্র সময় আছে আসলে প্রার্থীদের আছে। প্রার্থীরা তাদের মতো করে যে পরিকল্পনা সাজানো সে সাজাচ্ছেন, এবং তারা ইতিমধ্যে আসলে প্রচারণার যে কার্যক্রম সেগুলো কিন্তু মোটামুটি শেষ করে এনেছেন। কিন্তু শেষ সময়েও তাদের আসলে ব্যস্ততা থাকবে, সেই পরিকল্পনাটা তারা সাজাচ্ছেন। তো এই ছিল এখান থেকে বাবলি যে নির্বাচনী প্রচারণার খবর।